কোন নারীকে যদি কেউ মিথ্যা অপবাদ দেয়, ছেলেদেরকেও মিথ্যা অপবাদ দেওয়া হয়, এবং এই আয়াতের আলোকে সারা বিশ্বের সব উলামা ইকরাম মুফাসসিরুন একমত যে এটা নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য, কিন্তু আল্লাহ তাআলা নারীদের কথা বলা হয়েছে কারণ আমাদের সমাজে এখনো পর্যন্ত আমরা এই তথাকথিত আধুনিক বিশ্বেও আমরা দেখতে পাই যে নারীদের চরিত্রের উপরে যত দ্রুততার সাথে কালিমা লেপন করা হয়, ছেলেদের চরিত্রের উপর তত দ্রুততার সাথে কালিমা লেপন করা হয় না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, কোন সতী সাধবী নারীকে যদি তার চরিত্র খারাপ এরকম কোন উক্তি কেউ করে, বাজে মন্তব্য কেউ করে, সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা, এরপর যদি 4 জন সাক্ষী সে উপস্থিত করতে না পারে, অপারগ হয়, অর্থাৎ যদি প্রমাণ করতে না পারে, তাহলে ফাজলিদুহুম 80 জালদাহ, ইসলামী দণ্ডবিধিতে, ইসলামিক বিচার ব্যবস্থায় ওই লোককে 80 বেত্রাঘাত করার নির্দেশ আল্লাহ তাআলা করেছেন। শুধু তাই নয়, কোরআন কারীমে আল্লাহ তাআলা আরো বলেছেন এইরকম দোষে দোষী, অর্থাৎ কোন নারীর চরিত্রে কালিমা লেপন করে সেটাকে প্রমাণ করতে পারে নাই এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা লানত তার উপরে বর্ষিত হয়, এবং তার সাক্ষ্য ওই শরিয়া আদালত আর কোনোদিন গ্রহণ করবে না। ভাইরা আমার, একই অধিকার পুরুষেরও আছে। ইসলাম পুরুষদের জন্য রেখেছে যে আপনি কাউকে মিথ্যা অপবাদ কারোর চরিত্রের উপর দিতে পারবেন না। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার এই যুগে আমরা তো কারোর ব্যাপারে মন্তব্য করতে আমাদের একটু বুক কাঁপে না। সামান্য একটু কোন রকম অজুহাত পেলেই, বিশেষ করে যদি প্রতিপক্ষ হয়, তাহলে তার কোনো কথাই নেই। আমাদের অনেক ভাইরা আছেন যে একজন মানুষ যার সাথে আমার আদর্শিক দ্বন্দ্ব আছে, যার সাথে আমার আদর্শিক মতপার্থক্য আছে, ধরা যাক তিনি আমার শত্রুতার জায়গায়, তারও যদি কোনো ইস্যু পাওয়া যায়, তখন সেটা তিলকে তাল বানিয়ে, সম্ভব হলে তিলকে কাঁঠাল বানিয়ে আমরা উপস্থাপন করি, এবং এটাকে কোনো দোষ বিষয় মনে করি না। অথচ একজন ইমানদার আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে, তিনি তার সেই জবাবদিহিতার বোধ থেকে তিনি কখনো কারোর প্রতি অবিচার করতে পারেন না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআন কওমিন আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া, তোমার শত্রুর সাথে তুমি শত্রুতা বশত জুলুম করবার অধিকার আল্লাহ তাআলা তোমাকে দেন নাই। তোমার শত্রু হতে পারে কেউ, প্রতিপক্ষ হতে পারে কেউ, তার প্রতিও আল্লাহ তাআলার নির্দেশ হলো তুমি ইনসাফ করবে, সেক্ষেত্রে তুমি অবিচার করবে না।